কর্তৃপক্ষ থেকে আসলাম আপনাদের জীবন গল্প শোনাতে। আপনারা অনেক কোশ্চিন করেন যে জীবন গল্প অনেক ভালো লাগে, অনেক অসহায় মেয়েদের আমরা জীবন গল্প নিয়ে থাকি। আমরা আবারও আসলাম আপনাদের জীবন গল্প শোনাতে। দেখে এই মেয়ের জীবন গল্পটা একটু আমরা শুনবো। সে বিয়ের সাথের জন্য আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপুর নামটা কি জানতে পারি একবার? মায়া, মায়া। আপনার দেশের বাড়ি কোথায়? রংপুর। রংপুর। আপনার নাম হচ্ছে মায়া, রংপুর বাড়ি। জি। ফ্যামিলিতে কে কে আছেন? ফ্যামিলিতে বাবা মা আর আমরা দুই বোন থাকি। ও, বাবা মা আর দুটা বোন। ও, যাই হোক, বাবা মা তো মানে তোমার বাবা কি করে, তোমার আম্মু কি করে? আব্বু অসুস্থ আর কি, সপ্তাহে 2 দিন কাজ করে, 4 দিন বাসায় থাকে। ও, মানে কাজ করতে পারে না, শরীরে পারে না। জি। আর আচ্ছা, আব্বু বাসা বাড়িতে যদি টুকটাক কাজ পায় তাহলে করে। ও, তাহলে তো খুবই কষ্ট। আর তোমার ভাই আছে দুটো না? জি না, ভাই নাই ভাই আমার। না, শুধু বোনই? মানে তুমি 3 বড়? বোন, 2 বোন বাড়িতে আর 1 বোন বিয়ে হয়েছে। ও আচ্ছা, তাহলে তুমি কয় নাম্বার? আমি 2 নাম্বার। নাম্বার 2। যাই হোক, তোমার বয়স কত? 24 চলে। 24 রানিং। তোমার কি বিয়ে সাথে আসে না, বা কি আগে বিয়ে সাথে হয়নি? না, বিয়ে শাদী আসছে কিন্তু আসলে যৌতুকের কারণে বিয়ে শাদীটা ভেঙে গেছে। কারণ যখন দেখছে যে আমার বাবা গরিব, কিছু দিতে পারবে না, তখন আর বিয়ে হয় নাই, ও, ভেঙে গেছে। তাহলে তো খুবই কষ্ট। তোমাদের দিকে কি যৌতুকের হার বেশি না, টাকা পয়সা জি, বেশি লাগে? যৌতুক লাগে। ও, টাকা যৌতুক ছাড়া কেউ বিয়ে করতে চায় না? জি না। ও আচ্ছা, আমাদের ক্যামেরার সামনে আসছো বিয়ে সাদের জন্য? জি। ও, কি ধরনের কিরকম ছেলে লাগবে? তো স্মার্ট লাগবে, খুব সুন্দর লাগবে, নাকি যেরকম হলে হবে? না, এই সময়টার দরকার নাই, ছেলে যেমন হোক না কেন সেটা ব্যাপার না, সে আমাকে সারা জীবন পাশে রাখলে হবে। তুমি চাচ্ছ যে সে তোমাকে আগলে রাখবে, কষ্ট দেবে না, ম্যান যেমন হোক, চেহারা দেয়া হবে না, চেহারা দিয়ে পানি খাবে না, কিন্তু জি। তার মনটা ভালো হতে হবে, সে যেন আমাকে 2 বেলা 2 মুঠো ভাত খাওয়াতে পারে, এরকম ম্যান নাকি? জি। আচ্ছা, কোনো এই বাংলাদেশে কোনো ভাই 64 জেলার থেকে আমাদের ভিডিও দেখে, প্রবাসী ভাই দেখে, বরিশাল বা পটুয়াখালী বা নোয়াখালী থেকে কোনো ভাই বিয়ে করতে চান, তোমার কোনো বাধা বন্য বা আপত্তি আছে? জি না, কোনো আপত্তি নাই, যেহেতু বিদেশ থেকে বাংলাদেশে আসতে পারে, আমি কেন পারবো না। বুঝতে পারছি, মানে বাংলাদেশের 64 জেলায় তুমি যেতে রাজি আছো? জি। যে কোনো জেলায়? জি। আচ্ছা, তোমার কি যৌথ ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে? আমার দুটাই ভালো লাগে। মানে কপালের যে নসিবের যেটা আছে যেটা এটা তুমি থাকবে বোঝাতে কপালে চাচ্ছ? সেটাই মেনে নিতে হবে। ও, বুঝতে পারছি, তোমার নসিবের যেটা আছে দুটাই ভালো নাকি? জি। যাই হোক, কোনো প্রবাসী ভাই তোমাকে বিয়ে করে বাংলাদেশে রেখে গেলেন, শ্বশুর শাশুড়ি তোমার হাতে দায়িত্ব দিয়ে গেলেন, তাদের সাথে তুমি বাজে রিয়েট বা খারাপ রিয়েট করবে কিনা? জি না, কারণ আমার বাবা মা মানে তার বাবা মা, আমি তাদেরকে বাবা মায়ের মতোই দেখবো। ও, খারাপ চোখে দেখবে না তো? জি না। ও, যাই হোক, তোমার ভালো ফ্যামিলিতে বিয়ে হলে তুমি স্বামীকে নিয়ে কোথায় ঘুরতে যাবে? আসলে আমার স্বামী যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যেতে খুশি। স্বামীর খুশি তোমার খুশি, মানে স্বামীর সুখ তোমার সুখ নাকি? জি। স্বামীকে তো কষ্ট দিবে না? জি না। আচ্ছা, যাই হোক, বিয়ের পরে স্বামীকে কি বলে ডাকবে এরকম ডিসাইড করছো? সেটা তো ফোনের সামনে বলবো না, ও, আমি ওটা তাকেই বলতে সিক্রেট? চাই। সিক্রেট শুধু স্বামী জানবে নাকি? জি। খুব খুশি হইলাম। যাই হোক, নামাজ কালাম পড়ো তো, মুসলমান তুমি? জি, আমি মুসলমান। নামাজ কালাম পড়ো? জি, পড়ি। স্বামীকে তো অবশ্যই নামাজ কালাম পড়াবে নাকি? জি। যাই হোক, নামাজ কালাম পড়তে হবে, মানুষ মাত্র মননশীল, যেহেতু আমরা মুসলমান। তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও, স্কিপ আর বাড়াতে চাচ্ছি না। আসলে আমার তো কোনো ফোন নাই, নাম্বার দেবো কিভাবে? ও, তোমার আদৌ ফোন কিনো নি না? জানেন তো আমার বাবা গরিব, একবেলা খাই দুবেলা না খাই থাকা লাগে, ফোন কিভাবে চালাবো? ও, মেয়েটা কোনো ফোন নেই। 2-4 মিনিটের মধ্যে কারো জীবন গল্প শেষ করা যায় না, আজকের বারে এবং তো শেষ করে দেবো। আমাদের নাম্বার দেওয়া থাকবে, মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে, ইমো হোয়াটসঅ্যাপ থাকবে, কেউ ভিডিও কল দেবেন না, অডিও কল দেবেন।